বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জংশন স্টেশনে। আর আজকে আমার ট্রেন রয়েছে বর্ধমান আসানসোল মেমো স্পেশাল। আর সেই সঙ্গে বলে রাখি, আমার এই ট্রেনের বর্ধমান জংশন থেকে ছাড়ার টাইম রয়েছে দুপুর 1:15। তো চলো, অলরেডি টাইম হয়ে গেছে, ট্রেনে উঠে ভিডিওটা আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। আমাদের আজকে ট্রেন দিয়েছে বর্ধমান স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি কিন্তু এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভেতরটা একবার দেখিনি। আর এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার, মোটামুটি প্রায় ফাঁকাই রয়েছে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, আমার বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত যাত্রাপথে আজকে আমরা টোটাল 105 কিলোমিটার কভার করব। আর সেই সঙ্গে আমাদের যাত্রাপথে পড়বে টোটাল 12টা স্টেশন। বর্ধমান থেকে একটা লাইন আলাদা হয়েছে, যেটা গেছে হচ্ছে কাটোয়ার দিকে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ট্রেন কিন্তু একদম বর্ধমান থেকে নির্ধারিত সময়ে 1:15 ছেড়ে দিয়েছে। এরপর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ আসছে তালি। বন্ধুরা, এটা হচ্ছে ইএমইউ লোকাল, মানে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এই ট্রেনগুলো সাধারণত চলে হচ্ছে হাওড়া শিয়ালদা থেকে বর্ধমানের মধ্যে, কারণ বর্ধমান কিন্তু কলকাতার সাবারবান রুটের অন্তর্গত একটা স্টেশন। বর্ধমানের পর থেকে চলে হচ্ছে মেমু লোকাল, মানে মেন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এই দেখো দাঁড়িয়ে রয়েছে। বর্ধমান থেকে আসানসোল পর্যন্ত আমার টিকিট মূল্য পড়েছে 20 টাকা। তবে স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে এসছে, আর তার মধ্যেই ট্রেন আবার দাঁড় করিয়ে দিল। এবার দেখা যাক কখন ছাড়ে। পনেরো 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন অবশেষে ছাড়লো। বন্ধুরা, বর্ধমান থেকে 7 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমার ট্রেন কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে তালিত স্টেশনে। আর এই তালিত স্টেশনের কোড হচ্ছে TIT। আর সেই সাথে তোমাদেরকে বলে রাখতে চাইবো, তালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি স্টেশন, যেটা হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে। আর সেই সাথে এটাও বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু প্রায় 13টি প্যাসেঞ্জার ট্রেন সহ মোট 42টি ট্রেন থামে। আর এই হচ্ছে তালিতের ঐতিহাসিক রেলগেট। কেন ঐতিহাসিক বললাম সেটা যে ফেসেছে সেই জানে। একবার যদি গেট পড়ে তাহলে কম করে 20 থেকে 30 মিনিট আগে গেট ওঠার কোনো কথাই নেই।
বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো বর্ধমান থেকে কিন্তু 13 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমার ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে খানা জংশন স্টেশনে। আর এই খানা জংশনের স্টেশন কোড হচ্ছে KNA। ট্রেন কিন্তু আবারও খানা জংশনে দাঁড় করিয়ে দিল। জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমাদের ট্রেনের আসানসোল জংশনে গিয়ে পৌঁছানোর টাইম রয়েছে 3:05। এবার দেখার বিষয় কখন আসানসোল স্টেশনে আমাদের ট্রেন পৌঁছায়। জানি না কখন ঢুকবে। আবারও দাঁড় করিয়ে দিল খানা জংশনে। খানা জংশন থেকে কিন্তু একটা লাইন আলাদা হয়ে যাচ্ছে, আর সেটা চলে যাচ্ছে রামপুরহাটের দিকে। রামপুরহাট, গৌহাটি, নিউ জলপাইগুড়ি, আজিমগঞ্জ এই দিকটায় দেখাচ্ছি লাইনটা। যে জায়গাগুলোর কথা বললাম এটাই হচ্ছে সেই লাইন, আর এটা কিন্তু আজিমগঞ্জ লুপ লাইন। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমার ট্রেন খানা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। বন্ধুরা, 1A প্ল্যাটফর্ম থেকে এই লাইনটা বেরিয়ে সোজা চলে যাচ্ছে বোলপুর হয়ে রামপুরহাটের দিকে। আর যে লাইনটা তোমাদের দেখালাম ওই লাইনটাই ওই দিক দিয়ে ঘুরে এসে আমাদের ওপর দিয়ে সোজা চলে গেছে। খানা জংশনের পরে আমাদের ট্রেনের স্টপেজ আছে গলসি, আর মাঝে পড়বে ঈশানচণ্ডী হল্ট। এই স্টেশনটি আমাদের ট্রেন স্কিপ করবে। বন্ধুরা, আমার ট্রেন এই মুহূর্তে বর্ধমান থেকে 23 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আসানসোল ডিভিশনের দ্বিতীয় স্টেশন গলসি এসে পৌঁছলো। আর এই গলসির স্টেশন কোড হচ্ছে GLI। এটা হচ্ছে আসানসোল বর্ধমান মেমো। আসানসোলের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছে এখন। এদিকে থ্রু পাস হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের ট্রেন গলসি স্টেশন ছাড়লো।
বর্ষাকালের আকাশ কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কখনো মেঘ আবার কখনো জল, আবার কখনো ছায়া তো আবার কখনো রোদ। বন্ধুরা, আমাদের ট্রেন 29 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে পাড়াজ স্টেশনে। আর এই পাড়াজ স্টেশন থেকেই পশ্চিম বর্ধমান জেলা শুরু হচ্ছে, অর্থাৎ পাড়াজ হলো পশ্চিম বর্ধমান জেলার প্রথম স্টেশন। পাড়াজ স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে 4টে এবং এই স্টেশনটা হচ্ছে গ্রেড ও স্টেশন। এর স্টেশন কোড হচ্ছে PAJ। আর বলতে বলতে এই দেখো বন্ধুরা, আমাদের ট্রেনও পাড়াজ স্টেশন থেকে ছেড়ে দিল। পাড়াজ ছেড়ে আমার ট্রেন এই মুহূর্তে মানকড় স্টেশন ঢুকছে। এই স্টেশনের কোড হচ্ছে MN8। বলে রাখি বন্ধুরা, এখানকার নামকরা বৃষ্টির মধ্যে হচ্ছে কদমা, যা প্রত্যেকের বাড়িতেই কম বেশি তৈরি হয়। আর দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এখানকার জমিদার বাড়ি, আর সেই সঙ্গে 400 বছরের পুরনো কবিরাজ বাড়ি। চলে যাচ্ছে হাওড়া জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। বন্ধুরা, আমার ট্রেন এই মুহূর্তে বর্ধমান থেকে 47 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছে পানাগড় স্টেশনে। এখানকার স্টেশন কোড হচ্ছে PAN। পানাগড় সম্পর্কে বলতে গেলে দেশের 62টি সেনানিবাসের মধ্যে একটি সেনানিবাস রয়েছে এই পানাগড়ে, আর সেই সঙ্গে রয়েছে ভারতীয় বিমান বাহিনীর বিমান ঘাঁটি। আর পানাগড়ের দর্শনীয় স্থানের মধ্যে বলতে গেলে রয়েছে ক্ষেত্রপাল মন্দির, যেটা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের ট্রেন এই মুহূর্তে পানাগড় স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, এরপর আমাদের স্টপেজ রাজবাঁধ স্কিপ করে আমি তোমাদের সাথে একবারে কথা বলবো দুর্গাপুর স্টেশনে। নয়তো বন্ধুরা, প্রত্যেকটা স্টেশন কভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, আর এটা হচ্ছে বালাজি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আমাদের ট্রেন এই মুহূর্তে 63 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এসে পৌঁছেছে দুর্গাপুর স্টেশনে নম্বর প্ল্যাটফর্মে। দুর্গাপুরের স্টেশন কোড হচ্ছে DGR। আর দুর্গাপুর সম্পর্কে বলতে গেলে দুর্গাপুর হলো লৌহ ইস্পাত শিল্পের জন্য বিশেষ বিখ্যাত। তার মধ্যে অন্যতম হচ্ছে ASP এবং DSP। আর এই দুর্গাপুর হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিল্প শহর। আর সেই সাথে বলতে গেলে অর্থনীতি এবং প্রযুক্তিগত দিক থেকে দুর্গাপুর হলো কলকাতার পাশে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। আর সেই সঙ্গে একটা কথা বন্ধুরা, দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাস হলো এমনই একটা বাস টার্মিনাস যেখান থেকে সব জায়গারই বাস পাওয়া যায়। আমাদের ট্রেন এই মুহূর্তে দুর্গাপুর স্টেশন ছেড়ে দিয়েছে। এরপর আমাদের স্টপেজ ওভারিয়া স্কিপ করে আমি তোমাদের সাথে একবারে কথা বলবো অন্ডাল জংশনে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেট, কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। ওভারহেড তারের কাজ চলছে এদিকে। বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ DVC। বন্ধুরা, আমাদের ট্রেন ওয়ারিয়া স্টেশন ছেড়ে এই মুহূর্তে এসে পৌঁছেছে অন্ডাল জংশন। আর সেই সাথে অন্ডাল যেহেতু জংশন, তাই অন্ডাল থেকে 3টে লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটি লাইন চলে যাচ্ছে সীতারামপুরের দিকে, অপরটি যাচ্ছে সাঁইথিয়া হয়ে রামপুরহাটের দিকে এবং তৃতীয়টি যাচ্ছে আমি আজকে যেই রুটে জার্নি করছি অর্থাৎ আসানসোলের দিকে। আর সেই সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি, এই অন্ডাল জংশনের স্টেশন কোড হচ্ছে UDL। এর আগের ভিডিওতে সাঁইথিয়া থেকে অন্ডাল পর্যন্ত জার্নির অভিজ্ঞতা আমি আমার এই চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। বন্ধুরা, আমাদের ট্রেন বর্ধমান থেকে 87 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এই মুহূর্তে এসে পৌঁছেছে রানীগঞ্জ স্টেশন। রানীগঞ্জ সম্পর্কে বলতে গেলে রানীগঞ্জ হলো কয়লা মজুতের দিক থেকে দেশের দ্বিতীয় এবং বৃহত্তম কয়লাক্ষেত্র। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে RNG। ট্রেন এই মুহূর্তে রানীগঞ্জ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপর কালীপাহাড়ি স্কিপ করে আমি তোমাদের সাথে একবারে কথা বলবো আজকের জার্নির শেষ স্টেশন আসানসোল জংশন।
এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটা ট্রেন ওয়াশ করা হয়। বন্ধুরা 105 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম আসানসোল জংশন স্টেশনে। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে ASN। এখানে আমাদের ট্রেনের টাইম ছিল 3:05, কিন্তু আমাদের ট্রেন কিন্তু প্রায় 1.5 ঘন্টা মতো লেট করেছে। এই সঙ্গে তোমাদের বলে রাখি, আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর। আসানসোল যেহেতু জংশন স্টেশন, তাই আসানসোল থেকে কিন্তু লাইন আলাদা হবে। একটি যাবে টাটানগরের দিকে এবং অপরটি যাবে সীতারামপুরে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে দিও, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।